হু ইজ ইউর হাজবেন্ড? হু কেয়ারস? আমি যেটা মানি তা বলছো, প্লিজ আমি এটা মানি না, আমি মানি না, জানো হাজবেন্ড তো আমি। মানে আপনি মানার কে? আপনি না মানলে আমার কি যায় আসে? তাই আছে তো, আই এম ইউর হাজবেন্ড। দেখুন, আমি আপনাকে আগেও বলেছি আপনার সাথে আমার বিয়ের কোনো বৈধতা ছিল না, তারপরও যেভাবে হোক বিয়ে হয়েছিল। আমি আপনাকে ডিভোর্স দিয়েছি, সো আইনগতভাবে আপনি আমার ফুল এইচডি ফুল এইচডি Yes, come in. আরেকটু 2 ইঞ্চি। কি যে সুন্দর। মনে করো তুমি, এই তুমি আর ওই যে হরেন দয়াল একটা 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 জিপ ওই জিপটাকে নিয়ে তোমরা তোমরা আমাকে অপদস্থ করে পুলিশের হাতে দিয়েছো। কি বলছো? পুলিশ কিছু বোঝে না? পুলিশের ব্রেইন অনেক ভালো, ওরা সব কিছু বুঝেছে, বুঝে আমার দুঃখের গল্প শুনেছে, দুঃখের গল্প শুনে আমার সাথে ওরাও কেঁদেছে। তারপরে তারপরে তোমাকে অভিসম্পাদ দিয়েছে, হ্যাঁ, তারপরে আমাকে ছেড়ে দিয়েছে। পুলিশ অনেক মানবিক। আর কি হরেন্দাল কি মনে ছিল, মোবাইলটাকে আস্তে ভেঙে সব তোমার আমার অন্তরঙ্গ ভিডিওগুলি সব শেষ হয়ে যাবে? এত সোজা না, এত সোজা না। ভোল্টের মধ্যে আটকে রেখেছি পাসওয়ার্ড দিয়ে। এত সোজা না। আসে ভেতরে আসে। আমি ভেতরে আসার জন্য এখানে আসিনি। হ্যাঁ, ভেতরে আসার জন্য কত সংশয় তোমার, অথচ এই তুমি 9 বছর আগে নয় বছর আগে মনে করে দেখো। দেখুন, এটা 9 বছর আগের সময় না, আর তাছাড়া সেই সময় আমি অবুঝ ছিলাম। অবুঝ, বেবুঝ। 9 বছর আগে তুমি অবুঝ ছিল না? হ্যাঁ ছিলাম, হ্যাঁ আমি 9 বছর আগে অবুঝ ছিলাম, এবং আপনি তখন আমাকে দিয়ে যা খুশি তাই খেলেছেন। আমি খেলেছি? তুমি তুমি আমাকে দিয়ে যা ইচ্ছা তাই খেলিয়ে নিয়েছো। দেখুন, এসব কথা এখন শুধু কথাই বাড়াবে। আমি আপনাকে অনুরোধ করছি, আপনার কাছে আমি মিনতি করছি। আমার হাজবেন্ড আছে আমার বাসায়। হাজবেন্ড কে? হু ইজ ইউর হাজবেন্ড? হু কেয়ারস? আমি যেটা মানি তা বলছো, প্লিজ আমি এটা মানি না, আমি মানি না, জানো হাজবেন্ড তো আমি। মানে আপনি মানার কে? আপনি না মানলে আমার কি যায় আসে? তাই আছে তো, আই এম ইউর হাজবেন্ড, আই এম লিগ্যাল হাজবেন্ড। এটা ভালো ভালো চুপ। দেখুন, আমি আপনাকে আগেও বলেছি আপনার সাথে আমার বিয়ের কোনো বৈধতা ছিল না, তারপরও যেভাবে হোক বিয়ে হয়েছিল। আমি আপনাকে ডিভোর্স দিয়েছি, সো আইনগতভাবে আপনি আমার স্টুডেন্টের মতো কথা বলে। আই তুমি আমাকে শেখা না, তুই আমার থেকে বেশি আইন বোঝো না। আমাকে বিয়ে করে তোমার কারণে তুমি আমাকে ব্ল্যাকমেইল করছো, তুমি ব্ল্যাকমেইল করে তোমাকে আমার বিয়ে করতে বাধ্য করেছো। আমি তোমাকে নিয়ে পালিয়েছি, পালিয়ে আমার ক্যারিয়ার, এই ক্যারিয়ার আমি কোথায় পাবো, কোথায় পাবো, কোথায় পাবো? আমি ক্ষমা চাই, আমি ক্ষমা চাই, আপনার কাছে আমি দয়া চাই। আমি যদি আপনার প্রতি কোনো অন্যায় করে থাকি, প্লিজ আমি আপনার কাছে ক্ষমা চাইছি, দয়া করুন প্লিজ। তোমারে দরবারে ক্ষমা নাই আমারে দরবারে। প্লিজ প্লিজ তুমি কান্না থামো, আমার আর তোমার কান্না কষ্ট হচ্ছে। প্লিজ প্লিজ লক্ষ্মী, চোখের পানিটা মোছো। আপনি প্লিজ প্লিজ আমার বাসা ছেড়ে চলে যান, আমি অনুরোধ করছি আপনাকে। শোনো, তোমাকে আমি একটা পরামর্শ দিই, তুমি একটা কাজ করো, আলম সাহেবকে না ডিভোর্স দিয়ে দাও। আচ্ছা, তুমি যাকে ভালোবাসো না তার সাথে কেন সংসার করবে? তুমি তো ভালোবাসো আমাকে, তাই না? কখনো না, আমি আপনাকে ভালোবাসি না। মিথ্যা মিথ্যা মিথ্যা, এরকম মিথ্যা বলে না, এরকম মিথ্যা বলে না লক্ষ্মী। তুমি আমাকে শুধু ভালোবাসো না, তুমি আমাকে ভালোবেসে থ্রেট করেছিলে, তাই না? আমাকে ভয় দেখেছিলে আমি যদি তোমাকে ভালো না বাসি, আমি যদি তোমাকে বিয়ে না করি, তাহলে তাহলে তুই সুইসাইড করবে। হ্যাঁ, তোর মনে আছে? তোমাকে আত্মহত্যার হাত থেকে বাঁচানোর জন্য আমি সে সময় তোমাকে নিয়ে পালিয়েছি।
সব ভুলে টুলে তোকে নিয়ে আমি সংসার করতে চেয়েছি। হ্যাঁ, আমার জীবন, আমার ক্যারিয়ার সব। দেখুন প্লিজ, আমি সেটার জন্য আপনার কাছে মাফ চেয়েছি, হাত জোর করে মাফ চেয়েছি। আচ্ছা, আমার পরামর্শটা তুমি শোনো। আরে তুমি যাকে ভালোবাসো না তার টাকা দরকার কি? ঠিক আছে, ডিভোর্স করে দাও। আপনি কেন এরকম অসম্ভব কথা বলছেন? আমি যা বলবো সব হচ্ছে অসম্ভব, আর তুমি যা বলেছিল সব সম্ভব না। আবদার। প্লিজ প্লিজ আপনি আমার বাসাটা ছাড়ুন। দেখ, একদম বাজে কথা বলবে না। তুমি তুমি নিজে এই বাড়ি, ব্যবসা সবকিছু আমার নামে লিখে দলিল দলিল করে দিন, আর তাহলে হরেন সেই দলিল ছেড়ে দেবেন। ওর কি হলো? এই বাড়ি, ব্যবসা সব তোমার হয়ে গেল। এখন আমি বাড়ি টাড়ি, জমি, ব্যবসা করতে কিছু চাই না। আমি তো তোমাকে চাই, তোমাকে চাই, আর তোমাকে পেরিয়ে গেলে সব পাওয়া যাবে। শোন, তুমি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আলম বেটাকে আমি দেখতে পাই না, একদম ওকে ডিভোর্স দিয়ে দাও। ওভাবে তাকিয়ে দেখার কিচ্ছু হলো, এটা বাস্তবতা। বাস্তবতা তোমাকে মানতে হবে। যে আমি আমি তোমার লিগাল হাজব্যান্ড, তাই না? তো ওর সাথে থাকবে কেন? দেখো দেখো, তোমার সাথে আমার যেসব অন্তরঙ্গ ভিডিও আছে সেগুলো কিন্তু আমি চাইলেই ধরো ইন্টারনেটে, ফেসবুক অথবা ইভেন ইউটিউবে ছেড়ে দিতে পারতাম, কিন্তু করিনি। কেন করিনি? কারণ আমার মনে হচ্ছে যে শেষ পর্যন্ত তুমি আমরা দুজন তো একসাথে সুন্দর করে একটা জীবন পার করবো, সংসার করবো, তাই না? আমার চোখের পানি, আমার কান্না, আমার আকুতি, আমার হাহাকার কোনো কিছুই আপনার মনকে গলাতে পারছে না। না না, পারছে না তা না, মানে সেটা করা ঠিক হবে না। আচ্ছা শোনো, সে কথা বাদ তো, ফালতু কথা বলে কোনো লাভ নেই, কথা পিছনে শুধু কথা আসবে। তো একটা কাজ করো, ওই বেটাকে, আলম বেটাকে ডিভোর্স দিয়ে দাও। আমি ওকে লাত্তি মানে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো, তারপরে তুমি আমি চোখে সন্তান। একটা বদ্ধ উন্মাদ, কি বলে? পাগল হচ্ছে আপনি। এই স্বামীকে পাগল বলে? ও তো জিহ্বা জিহ্বা কষে পড়বে।